السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় পাবনাবাসী, কেমন আছেন সবাই? মাশাআল্লাহ, আজকে আমি খুব খুশি হলাম। একজন না অনেকজন মিলে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাদের মন খারাপ? যারা এখনো দাঁড়িয়ে আছেন ডানে কিংবা বামে, পিছনে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, সবাইকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, আমাদের এই প্রাণের প্রতিষ্ঠান, স্বপ্নের প্রেরণার বাতিঘর দারুল আমান ট্রাস্ট পাবনার ঐতিহ্যবাহী এই মাহফিলে একটা লোক আমরা দাঁড়িয়ে থাকবো না। একেবারে সুশৃঙ্খল মুমিনের বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে সবাই আমরা বসে পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি কে কে এখনো রাজি নেই। অনেকে এখনো রাজি নেই, বিশেষ করে পিছনে অনেকেই এখনো দাঁড়িয়ে আছেন। সবাই আমরা বসবো। রাত এখন 10টা বাজে, খুব বেশি রাত আমি করবো না, অল্প সময়ে স্বল্প কথায় আজকের মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। কতক্ষণ শুনবেন? আপনাদের বাড়ি পাবনা তো ঠিকই আছে, সারা রাত মাহফিল শুনবেন? ঠিক আছে তো? দারুল আমান ট্রাস্ট যদি আমাকে সুযোগ দেয় যে হুজুর আপনি সারা রাত ওয়াজ করেন, আমি কিন্তু আজকে ইনশাআল্লাহ সারা রাত ওয়াজ করতে রাজি আছি। কিন্তু এই সুযোগ ওনারা দিবে না আমাকে। ওনারা আমাকে সময় নির্ধারণ করে দিবে একটু পরে যে হুজুর বেশি রাত করা যাবে না, কালকে তো মাহফিল আছে। আপনাদের এখন দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো ইনশাআল্লাহ? দেখতে সমস্যা এখনো হচ্ছে। আমি কিন্তু আপনাদের জন্য কষ্ট করে একটা চেয়ার আনাইছি, যাতে করে অন্তত উপর থেকে কথা বলা যায়। এখন কি আপনাদের দেখতে সুবিধা হয়? ক্যামেরার দরকার আছে বাবা, ক্যামেরার দরকারটা একটু আপনাদেরকে বলে পরে আমি খুতবায় চলে যাব। ক্যামেরাগুলো যদি না থাকে, দারুল আমান ট্রাস্টের এই কথাগুলো বিশ্বময় ছড়াবে কেমন? ঠিক কিনা বলে? ক্যামেরা যদি না থাকে, বিশ্বায়নের এই যুগে, আকাশ প্রযুক্তির এই যুগে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করবে কি? ঠিক কিনা বলে? এই জন্য এরা সবাই আমাদের সাথে সৈনিক। এদেরকে আপনারা কষ্ট দিন না। এরা দূর দারাজ থেকে আসছে, অনেকে ঢাকা থেকে আসছে, কেউ কক্সবাজার থেকে আসছে, কেউ নোয়াখালী থেকে আসছে। এরা কিন্তু কিছু খায়ও নাই, শুধু বসে আছে যে হুজুর কথাগুলা বলবে, এই কথাগুলা বিশ্বময় ছড়িয়ে দেবে। এই জন্য আপনারা কেউ কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ। আর আমি পাবনার অলিগলির বক্তা। এই মাহফিলে হয়তো একটু আপনারা কম দেখলে অন্য মাহফিলে দেখে বসায় দিন, ঠিক আছে? তাহলে আর কোনো কথা বলবো না তো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ
سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون সকলে মিলে মোহাব্বত নিয়ে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ি বালাগল
बुलबुल का तरन्नुम भी ना हो, चमन दहार में गलियों का तबस्सुम भी ना हो, बलागन उला हसनत जमीअ ख़िसालिही। আজকের এই ঐতিহাসিক 31তম তাফসীরুল কোরআন মাহফিল দারুল আমান ট্রাস্ট পাবনার ঐতিহ্যবাহী দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকের এই ট্রাস্টের সম্মানিত দায়িত্বশীল মণ্ডলী, স্বপ্নে গেরা বহু প্রতীক্ষার বাতিঘর দারুল আমান ট্রাস্টের ঐতিহ্যবাহী দারুল আমান ইসলামিয়া আলিম মাদ্রাসার মোবারক এই ময়দানে আয়োজিত মাহফিলে হাদারাত আসাতিজায়ে ইযাম, ফুদালা, কুরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলে আসলেন বসলেন, মুরব্বিয়ানে ইযাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছে আমার মা এবং বোনেরা, এই স্বপ্ন যিনি সাজিয়ে গিয়েছেন মরহুম মাগফুর, আমাদের সকলের শ্রদ্ধাবান মরহুম ব্যক্তিত্ব, আমরা দোয়া করি মরহুম আব্দুস সুবহান রাহমাতুল্লাহি আলাইহি ওনার কবরটাকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বাগান বানায় দেয়, করেন আমিন। এই ট্রাস্টের সাথে সম্পৃক্ত জমিদাতা যারা রয়েছে সবার জন্য শুরুতেই আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মালিক যেন মাফ করে দেন, করেন আমিন। উপবিষ্ট হয়েছেন যতজন সবাই মিলে আমরা মহব্বতকে আরো বাড়িয়ে তুলি, দিল থেকে নিবেদন করি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালো রেখে ভালোবেসে কোরআনের এই সুন্দর তোমার আয়োজনে আসার বসার বলার শোনার তৌফিক দান করলেন, এই সুন্দর তোমার আয়োজনে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যারা খুশি হয়েছি আওয়াজ দারাজ করে দিই, জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই মাহফিলে শুধুমাত্র মুরব্বীরা আসছে, যুবকরা আসে নাই। আবার মুরব্বীরা বলে ঠিক হুজুর, যুবক ছাড়া মাহফিল হয় নাকি? এই মাহফিলে কি যুবক বেশি না মুরব্বী বেশি? এখন মুরব্বীরা বড্ড বেজা যে হুজুর যুবকরা কণ্ঠ আছে বলি যুবক বললে হবে নাকি? 30-এর নিচে বয়স প্রাণ চঞ্চল যুবক যারা, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। এটা না ট্রাস্টের মাহফিলের মতো এতক্ষণ তো আওয়াজ ছিল এরকম, করে না কো দোষ দাস, মারে না কো ফোসফাস, গোটা দিয়ে আনত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, এই মার্কা শ্রোতার দরকার নেই। যুবকরা তাও তো ঠিক বলতে পারলো না। এবার আমার সম্মানিত মুরব্বীরা যারা আসছেন, বয়স 35, 40, 45, 50, 55, 60, 65, 70, এরপরে তো আর বাঁচার কথা না। ও বাদ বেঁচে আসো নাকি না? রাসূল হাদিসের মধ্যে বলছে বাইনা 60 ওয়া 70, আমার উম্মত বাঁচবে
60 থেকে 70-এর মধ্যে। তো যারা 70-এর উপরে গেছেন তারা কি নবীর উম্মত না? নিশ্চয়ই নবীর উম্মত। আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতের নিয়ামত দিয়েছে, এজন্য সবাই মিলে শুধু মুরব্বী যারা, একজন যুবক বলবো, শুধু মুরব্বীর আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন তো আমি নিজেই অবাক হয়ে গেলাম, কোনটা বেশি কোনটা কম। এটা কিন্তু মুরব্বীদের পক্ষ থেকে দিচ্ছে, তোমরা যে ধরে ধরে তাকবীরটা দিলা, দিচ্ছে কিন্তু মুরব্বীরা। যুবক একজন এরকম তাকবীর দিতে পারবা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যুবকরা কিন্তু প্রতিযোগিতায় জিতে গেছে। আল্লাহু তাকবীর, মাশাআল্লাহ। এর নাম যুবক, এর নাম কি বলে? সবাই বলেন এর নাম কি? দেখেন 3-4 জনে মিলেও থামাইতে পারি না যে বসে। এই স্পিডটা যদি ময়দানে জাগ্রত হয়, সেদিন বেশি দূরে নয়, প্রকম্পিত হবে, হকের আলো পকপক করে উঠবে, ঠিক কিনা হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে তাকবীর দিচ্ছি, তাকবীরের ভিতরে কার নাম বলতেছি ভাই? এটা অনেকের কাছে সহ্য না হলেও আল্লাহর কাছে বড় পছন্দ। এখন আমরা অনেকের সহ্য অসহ্য দেখবো নাকি আল্লাহ পছন্দ খুঁজবো? তাকবীরের দরকার আছে না ভাই? আপনারা জানেন যে এই পাবনার মাহফিলে একবার আমি রওনা দিই, দেখছেন ফিরে গেছি আমি। আমার অনেক দিনের আশা ছিল এই ময়দানে ভাইদেরকে নিয়ে বলবো। আজকে অনেক দিন পর স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। সেদিন স্বপ্ন পুরা হবে যেদিন কোরআনের রাজ এই জমিনে কায়েম হয়ে যাবে। এটা কি মুসলমানের কোন বাচ্চার কখনো জানার কারণ হইতে পারে? আমি যদি মুসলমানের সন্তান হই, কোরআনের রাজ কায়েম হোক, এতে আমার কি কোনো কষ্ট থাকবে? কথা বলেন, থাকবে? যদি তাই হয়, এই মাহফিল কারো দুশমনের শিকার হবে না, ঠিক কিনা বলেন? আর যদি আমরা দেখি মাহফিলে বাধা চলে, মাহফিল যদি আপনারা ইন্দোরে নিয়ে যেতে চান, মাঠে ময়দানের মাহফিল বন্ধ করে দিতে চান, আপনারা মনে রাখবেন বাধা দিয়ে আপনারা বন্ধ করতে পারবেন না। দিনের বিপ্লব ভিতরে আবার এগিয়ে আসবে, ঠিক কিনা বলে? বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? সবার কি বিশ্বাস হচ্ছে? এটা অনেকে মনে করে বাধা দিলেই মনে হয় ইসলামকে শেষ করে দেওয়া যাবে। বাধা দিয়ে ইসলামকে শেষ করা যায় না, ঠিক কিনা বল? যদি তাই হতো, 11টা বছর কত কষ্ট, কত বাধা, কত জুলুম, কত নির্যাতন, এখনো পর্যন্ত নানা বাধা বিপত্তির ভিতরে সময়গুলা কিন্তু পার হয়ে যাচ্ছে। 15 বছর শেষ হচ্ছে, আরো সময় শেষ হবে। রাসূলের হায়াতের জীবনে সময়গুলা তাকায় দেখেন, 13টা বছর মক্কায় নবীজি দাওয়াতি কাজ করলেন, 13টা বছরের জুলুম নির্যাতন সহ্য করলেন, হিজরত করলেন, আবার বিজয় বেশে নবীজিকে যিনি এই পুরা জায়গা ফিরায় দিলেন, তিনি কে? আমাদের
আমাদের সময়টা হাতে গুনে গুনে রাখেন, এই পুরা সময়কে বিজয়ের জন্য আল্লাহ কবুল করে নেবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আমি একটি আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া থেকে। সবাই বলেন তো কোন সূরা? সবাই একটু মহব্বত দিয়ে বলেন তো কোন সূরা? সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়া থেকে আজকে আপনাদেরকে তাফসীর করে শোনাবো ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে ধৈর্য ধরে মাহফিলে কথা বলার, কথা শোনার তৌফিক যদি দান করেন, ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত শুনে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কি রাজি? তাও তো জোরে কর নাই। সবাই কি রাজি? ইনশাআল্লাহ আমরা সবাই শুনে যাব। সূরাটার নাম সূরা আম্বিয়া। তিলাওয়াত করেছি আমি প্রথম আয়াতে কারিমা। জোরে বলেন কত আয়াত তেলাওয়াত করছি? প্রথম আয়াত। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, হিসাবের দিনটা যত বেশি ঘনিয়ে আসতেছে, হিসাবের দিনটা যত বেশি সন্নিকটে আসছে, তত বেশি আমাদের গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই যে আমরা এখানে বসছি পাবনা দারুল আমাল ট্রাস্টের এই মাহফিলে, দারুল আমাল ট্রাস্টের ঐতিহ্যবাহী মাহফিলে আমরা যারা বসছি, একটাবার চিন্তা করে দেখেন তো গাফলতি আমাদের মধ্যে কম না বেশি? এখনো যদি আপনি বাজারের দিকে ঘুরেন, দেখবেন অনেক মানুষ আসছে মাহফিলে, ঘুরতেছে কোথায়? এটা কি? এটা গাফলতি। বাংলা আপনারা বলছেন গাফলতি, আর আরবিতে এই শব্দটাই গাফিলুন। অধিকাংশ লোক গাফিল, দিন ভুলে যাওয়ার কারণে অধিকাংশ লোক গাফলতির ভিতরে নিমজ্জিত আছে। ঠিক কিনা বলে? দিন ভুলে যারা গাফলতির ভিতরে ডুবে থাকবে, দিনকে যারা ভুলে যাবে, দিনকে যারা গাফলতির কারণে হারায় ফেলবে, কোরআনুল কারীমে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন ওই লোকদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে গাফিলদেরকে আল্লাহ পাক সেদিন দাঁড় করাবে, তাদের হিসাব সেদিন মালিক নেবেন। আজকে যারা রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানায় নিয়েছে, তারা সবচেয়ে বড় গাফলতির ভিতরে এখন আছে। ঠিক কিনা বলে? রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানাইছে আমরা এখন বাংলাদেশ। যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে, পৃথিবীর সবচেয়ে বড় ধর্মের নাম কি বলেন তো দেখুন? আবার একটু বলেন তো, সবচেয়ে বড় ধর্মের নাম কি? এই পৃথিবীতে 10,000 ধর্ম আছে। কত হাজার? 10,000 ধর্মের ভিতরে নতুন করে একটা ধর্ম যোগ হয়েছে আমাদের বাংলাদেশে। ওই ধর্মের নাম রাজনীতি। কি নীতি? যদিও নিজেকে মুসলিম বলে মনে করে, নামাজি বলে মনে করে, কোরআন তেলাওয়াতকারী বলে মনে করে, কিন্তু তার রাজনীতির সামনে ইসলামকে সে ভুলে যায়, এমন গাফিল ব্যক্তি বাংলাদেশে এখন আছে না? পৃথিবীতে ধর্ম আছে কয়টা? 10,001টা। 10,000 সারা দুনিয়াতে আছে, বাংলাদেশে একটা বেশি আছে, এটার নাম রাজনীতি। পৃথিবীর কোন দেশে রাজনীতির জন্য কেউ ধর্ম
জন্যই আমরা দেখি নির্বাচন যখন আসে অনেক মানুষের মাথার মধ্যে টুপি চলে আসে। এখন টুপি কোথায়? এরাই দেখবেন আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। যারা আমাদেরকে গালি দেয়, একটা মুহূর্তের জন্য আমরা টুপি ছাড়ি নাই, ঠিক কিনা বলে? কিন্তু তারা টুপি ছেড়ে দিচ্ছে। এই জন্য উনি ধর্মের জায়গায় ইসলামকে মাথার উপরে রাখেন। এ কথা আজকের মাহফিল থেকে মনে প্রাণে নিয়ে যান। নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় হতে হবে, ঠিক কিনা বলে? এইবার যারা আমার সামনে ঘুরছে, একটা স্লোগান আসছে যে আমার নেতা তোমার নেতা কে? সবাই স্লোগানের সাথে একমত আছেন তো? আগে থেকে পরিচিত আছেন তো সবাই? সবাই কিন্তু নবীজির নেতা মানতে পারেন না। এটা হচ্ছে গাফলতি, আরেক ধরনের গাফলতি, ঠিক কিনা বলে? আজকে শুধু গাফলতি নিয়ে ওয়াজ করবো। কি কি গাফলতি আমাদের ভিতরে ঢুকছে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ কেউ যদি একটু রাগ হন, ক্ষোভ হন, আমারে মাফ করে দিন, কিন্তু কথাগুলো আজকে বলা লাগবে, শোনাও লাগবে। কি বলেন আপনারা? শুনবেন? আমি কিন্তু বলতে রাজি, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আউলাদ আদম। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী পৃথিবীর ভিতরে এসেছে, সব নবীদের ভিতরে আমি নেতা, সব নবীদের সামনে আমি থাকবো। ওয়াবিয়াদি লিওয়াউল হামদ, আল্লাহর প্রশংসার ব্যানার থাকবে, নবীজির হাতের ভিতরে নবী নিবে। ওমা মিন নাবিয়্যিন ইয়াউমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। এমন কোন নবী নাই যেই নবী নবীর পতাকার নিচে আসবে না। সব নবী সেদিন নবীর পতাকার নিচে আসবে। আল্লাহ নবী সবাইকে নিয়ে সেদিন যাবে। নবীকে যারা নবী মেনেছে তারা সেদিন শামিল হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদলেন, উম্মত উম্মত বলে পেরেশান হলেন। জীবনে কোনদিন নবী আমার চেহারা দেখে নাই, আমার চেহারা নবীজি কোনদিন চিনে নাই, কোনদিন নবীজি আমার চেহারা কেমন নবী জানে না। আল্লাহ নবী সাহাবীদের সামনে বয়ান করছেন। আল্লাহ নবী বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। আল্লাহ নবীর সাহাবীরা বলে, নবী আলাসনা ইখওয়ান, আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। জীবনে কোনদিন যারা আমাকে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমার ভাই। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমার ভাই। আল্লাহ নবী ভাই বলে যাদের কথা বললেন, বুকে হাত দিয়ে বলেন তো তারা কারা?